আল্লাহ নবী সাহাবীরা বসে আছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ও যুবকেরা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ভাই আল্লাহ পাকের নবী আইয়ুব সম্পর্কে আমাদের জানিয়ে দাও। ও যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতা বিরূহিল কুদুস নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে অবতীর্ণ হলেন। আল্লাহ পাকের নবী তার সাহাবাদেরকে আল্লাহ নবী আইয়ুবের ব্যাপারে সমস্ত বর্ণনাটা শুনিয়ে দিলেন। ওগো মুসলমান, শুনে রেখে দাও, হযরতে নবী আইয়ুব আলাইহিমুস সালাম কঠিন বিমারের ভিতরে আমার আল্লাহ তাকে ফেলে পরীক্ষা করেছিলেন। আমাদের ভিতরে হয়তো গ্রামগঞ্জে এমন আছে অনেক মানুষ কঠিন কঠিন বিমারে হয় না। কালকে একজনের সঙ্গে সাক্ষাৎ করেছি, ক্যান্সারে তিনি আক্রান্ত, 6টা কেমো হয়েছে। আমি বললাম এই অবস্থাটা হুজুর 6টা কেমো হয়েছে, এখনো বাকি আছে 6টা। আমি বললাম আল্লাহ তোমাকে শিফা দেখ, এখন আগের থেকে তো হুজুর আগের থেকে ভালো। আমরা দুনিয়ায় আমরা মানুষ, কোনো কিছু হলে ত্রুটি হলে আগে আমরা ডাক্তার কবিরাজ নানান পরীক্ষা নিরীক্ষার উপরে ছুটি। সব দুয়ার যখন বন্ধ হয়ে যায়, সব দুয়ার, তখন দেখবেন ওই মাজারের দুয়ারে যায়। মাজার পর্যন্ত ওই পীর সাহেবের মাজার, জি। তারপরে যদি না হয় তখন মসজিদে আস্তে আস্তে যায়, গিয়ে বলে আল্লাহ ডাক্তারে গিয়েছি, পিজি, চিত্তরঞ্জন, নীলরতন, আল্লাহ সব জায়গায় কিছু হয়নি। পীর সাহেবের মাজারে গিয়েছিলাম, তাও হয়নি। আল্লাহ এবার তোমার কাছে এসেছি, তুমি একটু রহম কর আল্লাহ। আল্লাহ আমি সব শেষ, টাকা পয়সা জমি জায়গা সব শেষ। অথচ বান্দার রোগ যখন সৃষ্টি হলো, বান্দার উচিত ছিল ডাক্তার করুক দুনিয়া, আমি বারণ করছি না, কিন্তু ডাক্তারের সাথে সাথে প্রতিনিয়ত রব্বে কারিমের কাছে দরখাস্ত করা, আল্লাহ রোগ তো তুমি দিয়েছো, আমি তোমার বান্দা, আল্লাহ তুমি আমাকে শেফা দাও। তুমি আমাকে দুনিয়ায় যদি হায়াত দাও তো শেফা দিয়ে আল্লাহ হায়াত দাও, আর যদি বলো না এর থেকেই দুনিয়া থেকে বিদায় নেব তো আল্লাহ আমাকে সুস্থ অবস্থায় তুলে নাও। ঠিক না ভুল বললাম? আমরা এই শেষ অবস্থায় মসজিদে যে ঢুকি, মোল্লার দত্ত মসজিদ পর্যন্ত শেষ অবস্থায় সে একদম, তো যাক ওদিকে নয়। এবার আসুন আল্লাহ নবী আইয়ুব আলাইহিমুস সালামকে যিনি সবচাইতে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তার নাম হচ্ছে, নবী পত্নী ছিলেন দুনিয়ায়, তার নাম ছিল হযরতে বিবি রহিমা। কি নাম বললাম? বিবি রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সবচাইতে বেশি মোহাব্বত করেছেন, তার স্বামীকে খিদমত করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। খিদমত করার পরেও শয়তান কর্তৃত্ব স্বামীর থেকে একটা তহমত নিয়ে তিনি ওয়াদা করেছিলেন, নবী আইয়ুব, আল্লাহ যদি আমাকে সুস্থ করে কখনো, তোকে আমি 100 দোররা মারবো। দোররা বোঝেন? হ্যাঁ, ফোনে আপনার স্বামী বাড়ি নেই, বিবি ফোনে কথা বলছে, অবৈধ সম্পর্ক, জানেন এর জন্য দোররা ফরজ হয়ে গেছে। শুধু না জেনে কত সংসার টিকে রয়েছে, শরিয়ত না বুঝে সুতোর মতো ঝুলছে কত সংসার, জানেন? এজন্য রাত দিন সংসারে জর্জ ডব্লিউ বুশ আর সাদ্দাম হোসেনের মতো চলতেছে। কি হয় না? রাত দিন দেখেন, খবর নিয়ে দেখেন, একদম স্বামী স্ত্রী বনিবানা হয় না। কেন? খোদা 3 দিন মারপিট হয়, ঝগড়া হয়। এও দেখতে পান না হইলাও, এও দেখতে না হইলাও, মানে কি না বুঝে এরা এমন এমন কাজ করেছে যে এরা আইনত তালাক প্রাপ্ত হয়েছে। এদের শোধানোর দায়িত্ব রয়েছে, সে শোধাই নিয়ে এরা কোনোদিন। কেউ কেউ তো এমন হয়েছে তালাক দিয়ে ফেলেছে, লজ্জায় বলতে পারে না বাবু, শরমে ওই অবস্থায় সংসার করছে। যদি বলে নাউজুবিল্লাহ, মরে দেখ, একবার মৃত্যুটা হও, কবরে যাও, তোমার জন্য ওই সাইজের বাড়ি আছে, আল্লাহ রেখেছে। বাবুয়ানি তোমার ছুটিয়ে দেবে। আল্লাহ সংবিধান নিয়ে তুমি হুকুম নিয়ে খেলা করো। নবী আইয়ুব আলাইহিমুস সালাম, আমি লম্বাই যাচ্ছি না, সময় খুব বেশি নেই, লম্বার দিকে যাব না। আল্লাহ পাকের নবী নবী আইয়ুব আলাইহিমুস সালাম আল্লাহর কাছে কখনো ইচ্ছা করে কাঁদেনি যে আল্লাহ তুমি আমাকে রোগ দিয়েছো, আল্লাহ আমি ঘর থেকে ত্যাগ হয়েছি, আমার জমি জায়গা সব ধ্বংস, আমার কেউ নেই এখন বর্তমানে আমার পাশে, আল্লাহ আমি এর জন্য নবী আইয়ুব আপনার উপরে বিন্দুমাত্র অসন্তুষ্ট নই। আল্লাহ আপনি যে আমাকে পরীক্ষায় ফেলেছেন, আমি আপনার বান্দা আইয়ুব আপনার উপরে আরো বেশি খুশি, আরো বেশি রাজি। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা শুনিয়ে নেন।
বিদায়া নিহায়ার ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিমুস সালামের দুইজন ভাই ছিল। আল্লাহ নবী আইয়ুব আলাইহিমুস সালামকে তারা প্রতিদিন একবার করে দেখতে আসতো। ও যুবকেরা শুনে রেখে দাও, যে ভাই ভাইয়ের জন্য প্রাণ দিয়ে দেয়, যে ভাই ভাইকে কলিজার টুকরা ভাই বলে মায়া করে, যে ভাই দুনিয়ার জমিনে একজন বার যদি কষ্ট হয় অপর ভাই থাকতে পারে না। ও যুবকেরা, আল্লাহ নবী আইয়ুব আলাইহিমুস সালামের দুই ভাই প্রতিদিন আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিমুস সালামকে দেখতে আসতো। মনে মনে বড় কষ্ট নিয়ে প্রতিদিন সাক্ষাৎ করে ফিরে যেত। এক তারিখে আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিমুস সালামের দুই ভাই আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিমুস সালামকে দেখতে এলো। আল্লাহ নবী আইয়ুব আলাইহিমুস সালামকে দেখতে এলো। দূরে একটি গাছের তলায় দাঁড়িয়ে এক ভাই আর এক ভাইকে বলতে লাগলেন, ও আমার ভাই, আমাদের বড় ভাই আইয়ুব নিশ্চয়ই এমন কোন গুনার কাজ করেছে, নিশ্চয়ই এমন কোন গালতি করেছে, নিশ্চয়ই এমন কোন খাতা করেছে যে আল্লাহ পাকের দরবারে তার এই গুনার জন্য আল্লাহ পাক এমন বড় রোগ দিয়েছে, আল্লাহ এত কঠিন রোগ দিয়েছে। আমাদের ভাই আইয়ুবকে ভালো মনে করেছিলাম, কিন্তু না না, আমাদের ভাই আইয়ুব নিশ্চিতভাবে কোনো বড় ধরনের গুনাহ কবিরা করেছে। ও যুবকেরা, এক ভাই যখন এক ভাইয়ের সঙ্গে বলল, ভাই তো ভাইয়ের জন্য মহাব্বতে তার অন্তরটা কেঁপে উঠল। তিনি বলে ফেললেন, ভাই তুমি কি কথা শোনালে? আমাদের ভাই আইয়ুবকে এখনো পর্যন্ত জীবনে কোনো অন্যায় কাজ করতে আমরা তো দেখি না। ও আমার ভাই, তুমি কি করে বললে? আমি এই কথা আমার ভাই আইয়ুবকে গিয়ে জানিয়ে দেব। আল্লাহ নবী আইয়ুব আলাইহিমুস সালামের কাছে ওই ভাইটা চলে গেল। আল্লাহ নবী আইয়ুবকে বললেন, ভাই আমাদের ছোট ভাই এই রকম মন্তব্য করেছে, তুমি নাকি কোনো মহৎ গুনাহ করেছো, তুমি নাকি গুনাহ কবিরা করেছো, আল্লাহ পাকের হুকুমকে উল্লঙ্ঘন করেছো। আমার আল্লাহ পাক সেই জন্য তোমাকে এমন কঠিন বিপদের সম্মুখীন করে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী আইয়ুব আলাইহিমুস সালাম জীবনে সেই দিন প্রথম দুঃখ প্রকাশ করেছিল, চোখের পানির টুসা গড়িয়েছিল। মনে রাখুন, আপনজন যখন কষ্ট দেয়, কার কথা বললাম? আপনজন যখন কষ্ট দেয় সবচাইতে দুঃখ কষ্ট তখন লাগে, ঠিক না ভুল বললাম? ঠিক না? দুনিয়ার অন্য কোনো কষ্ট দিলে খুব একটা কষ্ট হয় না, আপনজন যখন কষ্ট দেয় সামান্য কষ্টে মনে হয় কলিজা চিড়ে যাচ্ছে, ঠিক না? আপনারা ওয়াইরি গ্রামের মানুষ, আপনারা জানেন তো, আপনারা সব বুদ্ধিমান, আমি তো অবুঝ নাদান, বুঝি না, অত আমার জ্ঞান নেই। আপনারা খুব বুদ্ধিমান। আর এখনকার জমানায় আমরা এত বুদ্ধিমান যে আমরা বুদ্ধির চোটে জীবিত মানুষের কাছে ত্রুটি করলে, অন্যায় করলে জীবনে মাপ চাইতে যাই না, মৃত্যু হয়ে গেলে মৃত মানুষের কাছে মাপ চাই। আবার আমি অন্যায় করেছি জীবিত মানুষের কাছে, জীবিত অবস্থায় আমার কোনোদিন স্বার্থ হলো না, সামর্থ্য হলো না যে জীবিত মানুষটা আমি আর ওই জীবিত মানুষের কাছে মাপ চেয়ে নেই। আমিও নেইনি, মানে আমার মৃত্যুর পরে আমার হয়ে লোকে আপনাদের কাছে মাপ চাচ্ছে, একটু মাফ করে দাও। কথা বলতে পারলেন কি বললাম? মানে এগুলো শুধু আমাদের জাতির দেখানোর জন্য একটা লজিক বা নিয়ম, এর কোন অস্তিত্ব আছে? একটা জানাজার ময়দান, একটা মানুষ মারা গেল, তার লাশ মোবারক রেখে বাড়ির পরিবারের লোক ইমামকে বললো, একটু বলে দেন আমার ভাই বা আমার চাচা, আমার আব্বা যা করেছে আল্লাহর রাস্তায় মাফ করে দিলে মাফ করে দাও। দিন করে থাকলে বলো, না তো মাফ করে দাও, বলা হয় না? হয় না? এর কোনো মূল্যায়ন আছে আপনার কাছে? কোনোদিন নিজে ভাববেন যে এই কথাটা কত বড় যৌক্তিকতা? আপনি 60, 70, 40, 50 এতদিন হায়াত পেয়েছেন, জীবনে কখন আপনার সুযোগ হয়নি যে ওই মানুষটার কাছে আমি অন্যায় করেছি, আমার উচিত একবার যাওয়া? চাচা, ভাই, বন্ধু, আত্মীয়, আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছিলাম, সেই দিন বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। এই এতটুকু ভাষা জীবনে বেঁচে থাকা অবস্থা আপনার বলার ক্ষমতা হয়নি? মৃত্যু অবস্থায় আপনি শুয়ে রয়েছেন, আপনার কোনো অস্তিত্ব নেই, শুধু বডিটা পড়ে আছে, সেই বডি আপনি তার বডির হয়ে ক্ষমা চাইছেন। আল্লাহ বলে, আয় ক্ষমা দিচ্ছে দিকায়।
এদিকে আমি 60 বছর পূর্ণ হায়াত দিয়েছিলাম। সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, আমি আল্লাহ হিসাব দেব অঙ্গ প্রত্যঙ্গের, তোর কিছু বলতে হবে না, আমি আল্লাহ বুঝে নেব। একবার আয় আমার কাছে ঢোক, আমার কাছে ঢোক। এই আজকের যারা মাহফিল হচ্ছে আর ওইদিকে যে সার্কাস চলছে, এরা যারা ঘুরছে ওইরাম, আত্মীয় হোক আর গ্রামের লোক, এদের কাছে কি আল্লাহ হিসাব নেবে না? যদি প্রশ্ন হতে পারে যে হুজুর এদের কাছে কেন হিসাব নেবে, মাহফিল হচ্ছে মাহফিল নফল জিনিস, মনে রাখুন আপনি কিন্তু এই মাহফিলের উদ্দেশ্য করেই ওটাকে বসিয়েছেন, ওটা উদ্দেশ্য করে এটা নয়। আমার কথা বলতে পারলেন না? আপনি উদাহরণ দিচ্ছি আপনাকে, শোনেন। আপনার অসুবিধা হচ্ছে বলছি বলে? অসুবিধা হয় না তো? আল্লাহর নবীর একজন সাহাবী ঘর করেছেন, শুনে নেন হাদিসগুলো। আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা ঘর করেছি, মাকাম করেছি, এই মাকানে আপনি কি একটু উদ্বোধন করবেন? আপনি যাবেন সশরীরে, আপনার নূরের কদম আমার ঘরেতে পড়বে, আর সাহাবারা যাবে। আল্লাহ রাসূল কবুল করলেন, দাওয়াতটা গেলেন, গিয়ে ঘুরে ঘুরে দেখছে, সাহাবা দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এই রুমটা খাওয়ার জন্য করেছি, এটা শোয়ার, এটা শোয়ার, এটা মেহমানখানা, এই দরওয়াজা, এই জানালা, সব বলার পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবী সব হলো তো বটে, কিন্তু তোমার নিয়তটা বড্ড খারাপ। ইয়া রাসূলুল্লাহ কেন? বাবা সাহাবী তুমি ওই জানলা ওই দরওয়াজার কথা বললে না? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। তুমি কি একবারে এই নিয়তে বলতে পারলে না, এই নিয়ত করলে না? ওই জানালা দিয়ে প্রতিদিন মুয়াজ্জিন ফজরের আজান দেবে, আর আমি ওই জানালার ধারে শুয়ে শুয়ে মৃদু আজানের আওয়াজটা আমার কানে আসবে, আর আমি আল্লাহর নামাজের জন্য চলে যাব, এই নিয়ত তুমি করতে পারলে না? বলে রাসূল চলে গেল। শুনে নেন হাদিসগুলো। আল্লাহর নবীর ওই সাহাবী ঘরটিকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। যেখানে নবী নারাজগি, যেখানে রাসূল খুশি নয়, সে ঘরে আমি সাহাবী আমার আওকাত নাই ঘর রাখার। পরে আবার ঘর করলেন, ওই জানলা রাখলেন, এবং নবীকে এনে রাসূলকে খুশি রাজি করিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাতির কাছে হাজারা বলেন, এরা ভাই নবীকে তো দেখিনি। ওই যেমন জাবেদ আখতার প্রশ্ন করেছিল, আল্লাহ কেন বলে না যে আমি গড, তোমরা অন্যায় করো না? ও চোখই তো দেখতে পায় না, আল্লাহ চোখ দিয়েছে, চোখই দেখতে পায় না। গডে ও বলতে চাচ্ছে যে আল্লাহর অস্তিত্ব নেই। শুনে না মুসলমান, আল্লাহর যদি অস্তিত্ব না থাকবে, তোমার কিরকম ক্ষমতা আছে তুমি বাতাসটাকে প্রবাহিত করা বন্ধ করে দেখাও। অস্তিত্ব রবের যদি না থাকে, তোমার কিরকম ক্ষমতা, কত বিজ্ঞানী আছে, কত সায়েন্টিস্ট আছে, এই রাতটাকে দিন করে দেখিয়ে দাও দুনিয়ায়, আর দিনকে রাত করে দেখিয়ে দাও। এত বড় সায়েন্টিস্ট যদি হও, বেশি কিছু করার দরকার নেই। তুমি নদীতে সমুদ্রে যাও, জোয়ারকে ভাটায় রূপান্তরিত করো, আর ভাটাটাকে জোয়ারে রূপান্তরিত করো। তাও যদি না পারো, তুমি এটা বলে দাও যে তোমার মৃত্যু কবে হবে। দেখি তুমি কত বড় সায়েন্টিস্ট। জাবেদ আখতার প্রশ্ন করেছেন, আর মুফতি সামাউল উনি প্রশ্নের উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ তিনি যা দিয়েছেন, এমন দোয়া দিয়েছেন, জাবেদ আখতার ভাবতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, আল্লাহ বলে একজন আছে, অস্তিত্ব আছে। আছে দুনিয়ার মানুষের চোখ যদি আপনার খোলা না হয়, আপনি কোরআন হাদিস যদি না বোঝেন, দুনিয়ার কেউ আপনাকে বুঝিয়ে দিতে পারে না। কোরআন গুলো খুলুন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, সমুদ্রে গিয়ে দেখেন, এখনো সমুদ্রের পানি দুটো আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী মেলাতে পারে। একটা ঘোলাটে, একটা সাদা, দেখেন না? দেখেননি আটলান্টিক মহাসাগরে? দেখেন একটা পানি একদিকে ঘোলা আর একদিকে চকচকে কাচের মতো নীল পরিষ্কার। বিজ্ঞানীরা পানি তুলে নিয়ে এসে ল্যাবরেটরিতে পরীক্ষা করেছে, একসঙ্গে মেলাওয়াট করেছে, আজও কোনো বিজ্ঞানীর ক্ষমতা হয়নি ওই দুটো পানিকে এক জায়গায় মিশ খেতে। আল্লাহ যে জিনিসের কর্তৃত্ব আমার আল্লাহর, দুনিয়ার কোনো আওকাত নেই, কোনো বাপের বাচ্চা নেই যে আমার আল্লাহর কর্তৃত্বের উপরে আমল তোলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহ, তিনি আমাদের জন্য সবকিছু দিয়েছেন। আমি আপনি যদি নাস্তিকতায় প্রকাশ করি, যে আল্লাহকে অস্বীকার করি, এটা আমার আপনারই দোষ, আল্লাহ তো দোষ নয়। ফিরে আমাদের যেতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মনে রাখো, আমাদের কাউকে অহেতুক আল্লাহ সৃষ্টি করেনি, আমাদের প্রত্যেককে একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে। যারা আজকে এই বসেছি, যারা বসেনি, যারা বাড়ি, যারা সোশ্যাল মিডিয়ায়, সবাই কেউ যেন ভুলে না যায় যে আমরা কিন্তু ফিরে যেতে হবে আমাদের। এই জায়গাটা এসেছি মাত্র একটু ঘুরতে, বেড়াতে,
এই সময় আমাদেরকে দিয়েছে, যতটুকু এই সময় ছোট্ট একটুখানি জীবন, এই জীবনটা যতটা পারি গড়ে নিতে পারি, আল্লাহকে সন্তুষ্ট আর রাজি করতে পারি। আল্লাহ, আল্লাহ রসুল মুস্তাফা রাজি যদি হয়, আল্লাহ যদি রাজি হয়, আপনার দুনিয়ার অন্য কোনো ফিকার করার দরকার নেই। কে দিল আর কে না দিল এটা আপনার কোনো যা আসে না। আল্লাহ রাজি হলে আপনার দুনিয়া আখিরাত দুটোই আপনার। ধরে বলেন সুবহানাল্লাহ। নবী আইয়ুব আলাইহিস সালামের কথা বলছিলাম। আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম, উনি ভাইয়ের কথা শুনে চোখ দিয়ে পানি ঝরালেন। হায় রে, আজকে আমার একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া ভাই, যে ভাইকে আমি মানুষ করেছি, খাইয়েছি, আমার বাদশাহিত্য ভাই খুব সুন্দরভাবে জীবন যাপন করেছে, আজকের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। নবী আইয়ুব কিন্তু একবার ভাইদের বলেনি যেটা অন্য কিছু নয়, পাপ নয়, গোনাহ নয়, আল্লাহ আমাকে ভালোবেসে পরীক্ষা করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ পাকের নবী নবী আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ইজনাদা আইয়ুব ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছিলেন, আল্লাহ তাকে সম্মানিত করেছিলেন। কোন এক তারিখে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আছে অসুস্থ। আল্লাহ নবী আইয়ুবের বিবি আম্মা জান হযরতে রহিমা, আম্মা জান হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইবলিস শয়তান মানুষের বেশে এসে হাজির। আগেই বলেছি, রোগ হলে আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে। নবী আইয়ুব যখন দীর্ঘদিন অসুস্থ, দীর্ঘদিন, রহিমা পেরেশান, উনিও সবরের সঙ্গে স্বামীকে খিদমত করছে। কোন এক তারিখে ইবলিস শয়তান চিকিৎসক রূপে হাজির। আমরা তো দুনিয়ায় এমনও আছি, রাগ করবেন না, আমার কথা বুঝে নেবেন, বাস্তবটাই বলছি। মনে করলে শুধু ওই টান দিয়ে চলে যেতে পারতাম, আমি দেইনি, বাস্তব বোঝানোর জন্য। এই আজকের দুনিয়ায়, আজকের জগতে এটাও আমরা দেখেছি, কোটি কোটি টাকা নিয়ে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, মহিলা রোগী, ডাক্তারের পায়ে গিয়ে টাকা ঢেলে দিয়েছে, দিয়ে পায়ে জড়িয়ে ধরে বলছে আমাকে বাঁচান। কত কোটি লাগবে আপনি বলুন? আমি এনেছি 10 কোটির অধিক টাকা, আরো লাগলে দেবো, আমাকে বাঁচান। ডাক্তার বলছে আমি কোনো ভগবান না, গড নই, আল্লাহ নই, আমি চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহর উপরে, বাকিটা স্রষ্টার উপরে। সে মহিলাও মারা গিয়েছে, আর্টিকেল ছাপা হয়েছে পত্রিকায়। টাকা থেকেও মানুষ বাঁচাতে পারে না, কারণ আল্লাহর বিধানের নড়চড় হয় না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যে কোনো জায়গায় যত পিঠ দেখিয়ে চলে যাও না কেন, যুদ্ধের ময়দানে হোক, যেখান থেকে হোক, মউত থেকে কারোর ক্ষমতা নেই পিঠ দেখিয়ে, পিছন দেখিয়ে ভাগা। মউত থেকে পারবো না, আপনিও পারবেন না, আমিও পারবো না। যে অবস্থায় থাকি, চাই গুটকা খোর গুটকা খাক, বিড়ি খোর বিড়ি খাক, শরাবি শরাব পান করুক, বেনামাজি নামাজ ছাড়ুক, নামাজি সিজদায় থাকুক, আল্লাহর হুকুম যে অবস্থায় হবে সেই অবস্থায় আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। আমি ইদানিং কালে দেখেছি গোটা চারিক মৃত্যু, তার ভিতরে একজন আছে নামাজের দ্বিতীয় রাকাতে সিজদা অবস্থায় ইন্তেকাল করেছে। এমন মউত দেখেছি, কালে তেরেঙ্গা গুটকা আছে, মিথ্যে বলছি না, আল্লাহর সাক্ষী রেখে বলছি, কালে গুটকা আছে, যুবক কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। গোসল দেওয়ার সময় গুটকা বাদ করবে কি করে? মুরব্বি, এটা দুনিয়া, যুবক, এটা ভাবার দুনিয়া। তোমাদের মৃত্যু কিন্তু যে কোনো সময় আসতে পারে। মৃত্যুর জন্য যদি গাফেল থাকো, তোমার মতো গাফেল দুনিয়ার একটাও নেই। তুমি মৃত্যু থেকে কি করে দূরে থাকতে পারো? মৃত্যু থেকে দূরে থাকা মানে, মৃত্যুর স্মরণ থেকে দূরে থাকা মানে আল্লাহকে ভুলে যাও, মানে সৃষ্টিকর্তা নেই। আমি যদি এটা ভেবে নেই যে আমার মৃত্যু যে কোনো সময় হবে, তাহলে এটা আপনি মানতে বাধ্য যে আল্লাহ আমার যে কোনো সময় পাকড়াও করতে পারে। সুতরাং এটা মানতে হবে। যুবক, আহাজারি আর ওনাজারি করে সেই দিন কাজ হবে না। মৌত হয়ে গেলে, বে অবস্থায়, বে ইমানদার ভাবে, বে ইজ্জতি ভাবে মৌত হলে কিচ্ছু করার থাকবে না। পৃথিবীর আলেম নিয়ে আসুন না, হাফেজে কোরআনের হাট বসিয়ে দেন, কোন দোয়া আল্লাহর কাছে ফারিগাত কবুল হবে না। সুফিয়ানি সাউদীর মতো বলবে, তোমাদের দোয়া এই কাঁধের উপরে যায়নি, স্কন্ধের উপরে ওঠে না, কারণ তোমরা অধিকাংশ হারামখোর। ও হাফিজুল লিসান, জবানকে হেফাজত করো না, ঠোঁটকে আল্লাহর জন্য জিকিরই করো না, বরং তোমরা মিথ্যা দিয়ে চালাও। কোনটা আল্লাহর কাছে যেতে পারে? আল্লাহর কাছে যাবে না। কথা করা হচ্ছে, খুব খারাপ লাগছে না তো বলছি বলে? হয়তো বলেন এই লোক কি নাম বলছে, দেখেন উল্টো পাল্টা আমাদের বিরুদ্ধে। আমি আপনারা বলিনি, আমাদের কিছু দায়িত্ব আছে, সমাজকে কিছু দেওয়ার।
আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সমাজকে কিছু দেওয়ার। আল্লাহর কাছে গিয়ে তো বলতে পারবো আমি আল্লাহ আমি মিথ্যা কিছু বলে আসিনি, আল্লাহ আমি সমাজকে যতটুকু বলেছি তোমার দেওয়া আইন তোমার নবীর দেওয়া সুন্নাত থেকেই বলেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান হযরত রহিমা রাদিয়াল্লাহু আনহার কাছে ইবলিস শয়তান চিকিৎসক বেশে এসে হাজির, কবিরাজ বেশে। আম্মাজানকে জিজ্ঞাসা করলো, এ বেটি তোর স্বামী তো অসুস্থ? বলছে হ্যাঁ। খুবই অসুস্থ? তো হ্যাঁ। বলছে আমার কাছে একটা ঔষধ আছে, ঔষধটা যদি খাওয়াতে পারিস স্বামীকে তোর স্বামী সম্পূর্ণভাবে শেফা হয়ে যাবে। কোন বিবি চায় না বলেননি? ঘর পুরো স্বামী, গন্ধযুক্ত স্বামী, পোকাযুক্ত স্বামীকে সুন্দর ট্রিটমেন্ট করে সুস্থ করতে চায় না? কোন মেয়ে আছে? আমার রহিমা বলল হ্যাঁ আমি রাজি। কি করতে হবে? এই ঔষধটা যাও তুমি তোমার স্বামী আইয়ুবকে খেতে দাও, আর আইয়ুবকে বলবে যে এই ঔষধের ওসিলায় আমি ভালো হয়ে গেলাম। কথা বুঝতে পারলেন না? মানে ইবলিস এত সুন্দর একটা প্রোটোকল সিস্টেম করেছে যে সিস্টেমে নবী আইয়ুব যদি পড়ে যায় যে ঔষধের ওসিলায় ভালো হয়েছি, মানে আল্লাহ ভালো করে না, ঔষধ আমাকে ভালো করে। এই সামান্য কথাটুকু আল্লাহ পাকের নাফরমানিতে যুক্ত হলো শিরকের ভিতরে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুমকারী হলো যিনি আল্লাহর সঙ্গে শরীক করে। কথা বলতে পারলেন ইবলিস শয়তান ওই প্রোটোকলের ভিতরে ফেলেছিলেন। যেই নবী আইয়ুবকে ঔষধ খাওয়াতে গিয়ে দেখলেন যে এইভাবে খান, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম ঔষধটা ফেলে দিলেন। আর বিবি আসিয়াকে বলেছিলেন শোনো, এই রহিমাকে বললেন রহিমা আমি আল্লাহ পাকের ইজ্জতের জালালিয়াতের কসম করে বলছি যদি কখনো সুস্থ হই 100 দোররা তোমাকে মারবো। আচ্ছা বলেন দিন এখানে বসে আছেন আপনারা, আচ্ছা আম্মা জান রহিমা খারাপ কাজ করতে গিয়েছিল না, হয়তো তার জিনিসটা বোঝা ভুল ছিল। স্বামী প্রতিপরায়ণা রহিমা, তার ইচ্ছা ছিল স্বামীটা সুস্থ হবে। আর 2 নম্বরে আয়াতে এসেছে, 2 নম্বর কি আম্মা জান স্বামীকে খাওয়ানোর জন্য কোনো জারিয়ার পাই। 1 তারিখে তিনি চলে গেলেন এক জায়গায় কাজের জন্য। প্রতিদিন কাজ করে করে কিছু অর্থ নিয়ে এসে প্রতিদিন ওই জব বা আটা ওই জাতীয় জিনিস নিয়ে স্বামীর জন্য রুটি তৈরি করে বা খাদ্য করে দিতেন নবীর জন্য। একদিন গিয়ে কোনো কাজ পাইনি বলে দেওয়াত বলছে, আমি বলছি না, তিনি নাকি একটা দুয়ারে গিয়েছে। সেই মহিলা আম্মাজান রহিমার চুল দেখে, বেনি দেখে খুব লালায়িত হলো। এত সুন্দর চুল, তুমি একটা কাজ করো, তোমাকে আমি আজকের খাদ্য দেবো, শর্ত একটা, তোমার বেনির একটা অংশ কেটে দিতে হবে। স্বামীর কথা চিন্তা করে, অভুক্তর কথা চিন্তা করে আম্মাজান রহিমা নিজের বেনির একটা অংশ কেটে দিয়েছিল। ঘরেতে এসে তার আগে ইবলিস শয়তান এসে আল্লাহ নবী আইয়ুবকে বললেন তোমার বিবি কি করেছে জানো? তোমার বিবি জিনা ব্যভিচার করেছে। কি? তোমার বিবি কুকর্ম করতে গিয়ে অন্য জায়গায় ধরা পড়েছে, ওই জন্য বেনি কাটা আছে দেখবে। নবীর বিবি এসে ঘরেতে খানা পাকিয়ে স্বামীর কাছে নিয়ে গিয়েছে। নবী আইয়ুব বলছে কোথায় পেলে এই খানা? বলছে আমি কষ্ট করে নিয়ে এসেছি মানুষের কাছ থেকে। দেখি কি করে নিয়ে এসছো, মাথা খোলো। মাথার ওড়না খোলার পরে ওই বেনি কাটা দেখতে পেয়েছিল। বলেছিল আমাকে ঠিক বলেছো তালি, আমি তোকে কথা দিলাম আমি যদি সুস্থ হই তোকে 100 দোররা মারবো। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়ার কোনো শাসন কখনো রুখতে পারে না। আল্লাহ নবী আইয়ুব সুস্থ হওয়ার পরে আল্লাহ বললেন হে নবী আইয়ুব আমার বান্দি রহিমা কোনো অন্যায় করেনি, তবু তুমি তোমার কসম ওয়াদা কাফারা পূরণ করো। আমি আল্লাহ তোমাকে বললাম তিনলতা লাও 100 তিনলতা, বুঝেন মানে ছোট 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 সরু সরু তিনলতা, ওই 101টা গোছার ভিতরে লাও, ওই নিয়ে একবার বাড়ি মারো, তোমার কসমের কাফারা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম রোগ দীর্ঘদিন হয়ে গেল। আল্লাহ পাকের নবী আল্লাহর ইবাদত থেকে গাফিল হলো না, আল্লাহর জিকির স্মরণ থেকে গাফিল হলো না। ফাজকুরুনি আল্লাহকে বারে 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 ডাকতে লাগলেন। আল্লাহ পাকের মাহবুব আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম, ও যুবকেরা 1 তারিখে ইবলিস শয়তান ধোঁকা দিল। আল্লাহ পাকের নবী আইয়ুব আল্লাহ পাকের দরবারে 2টি গাত তুলে সেই দিন রোনাজারি করে বলতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার বান্দা আইয়ুব, আল্লাহ পাক আপনি আমাকে রোগের ভিতরে ফেলেছেন। আল্লাহ পাক আমি আইয়ুব আমার কোনো কষ্ট হয়নি, কিন্তু না না আজকের দিনে ইবলিস শয়তান আমি নবী আইয়ুব আমাকে বড্ড কষ্ট দিচ্ছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইলেন। 1 তারিখে দোয়া চাওয়ার পরে আল্লাহ পাকের নবী আইয়ুব প্রকৃতির ডাকে সাড়া দিতে চায়। আম্মা জান প্রতিপরায়ণ হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আইয়ুবকে ধরে নিয়ে একটি নির্জন জায়গায় বসিয়ে দিলেন। কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম আল্লাহ নবী আইয়ুবের কাছে ওহী অবতীর্ণ করলো। উরকুত বিরিজলিক, ও আল্লাহ পাকের নবী আইয়ুব, ও আল্লাহ পাকের নবী আইয়ুব। আল্লাহ নবী আইয়ুব বুঝতে পারলেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল এসে হাজির। ও যুবকেরা, আল্লাহ নবী আইয়ুব আলাইহিমুস সালাম জিবরিলকে জানতে চাইলেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল, কোন সংবাদ আছে কিনা? আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা নূরে মুজাসসাম ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিমুস সালাম ওই সময় বলেছিলেন, উরকুত বিরিজলিক, হে নবী আইয়ুব, আল্লাহ পাক আপনাকে ঘোষণা দিয়েছেন আপনার পবিত্র কদম মোবারকের এই গুরুমুড়ো পায়ের অংশ দিয়ে এই জমিনে আঘাত করুন। ও যুবকেরা, আল্লাহ নবী আইয়ুব জমিনে আঘাত করলেন, সাথে সাথে জমিন পেটে একটা ঝর্ণার ফোয়ারা বার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম নির্দেশ হলো, ও আমার বন্ধু আইয়ুব, ও আমার নবী আইয়ুব, আপনি ওই ঝর্ণার পানিতে গোসল করুন। আল্লাহ নবী আইয়ুব আলাইহিমুস সালাম ওই ঝর্ণার পানিতে গোসল করলেন। যেই না ঝর্ণার পানিতে গিয়ে ডুব দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আইয়ুবের 7 বছরের এই কষ্ট রোগ যাতনা থেকে আমার আল্লাহ নবী আইয়ুবকে শিফা দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিমুস সালাম তিনি গোসল সেরে উঠলেন। আল্লাহ নবী নিজের সতর ঢাকার মতো কিছু দেখতে পেলেন না। হঠাৎ করে কিছু 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 পতঙ্গ, কেউ বলেছেন সোনার টিড্ডি, আল্লাহ নবী আইয়ুবের সামনে দিয়ে উড়ে যায়। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী ওই টিড্ডিগুলো হাতে নিয়ে, আবার কারো কারো বর্ণনায় আল্লাহ নবী আইয়ুবের জন্য আল্লাহ পাক সতর ঢাকা লজ্জাস্থান ঢাকার জন্য একটি কাপড় তাকে আমার আল্লাহ দিয়েছিলেন। নবী আইয়ুব আগের থেকে বেশি রূপ চেহারায় আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রহিমা তিনি তালাশ করতে অনেকক্ষণ পরে দেখলেন স্বামী যখন প্রকৃতির ডাক, মানে বাথরুম থেকে আসছে না, টয়লেট থেকে, কি ব্যাপার? অনেক পরে খুঁজতে খুঁজতে এসে বললেন, আম্মা জান রহিমা জিজ্ঞাসা করলেন যে আল্লাহর বান্দা আপনি কি দেখেছেন আমার স্বামী নবী আইয়ুবকে? নবী আইয়ুব আলাইহিস সালাম প্রাথমিকভাবে বিবির সঙ্গে একটু মশকরা করলেন। বললেন আমি প্রথম বললেন যে আমি আইয়ুব। আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান বললেন যে আপনি কি করে আইয়ুব হন? আস্তাগফিরুল্লাহ, আপনি তো আইয়ুব নন, আপনি তো আমার স্বামী নন। আমার স্বামী রোগ শোকে জরাজীর্ণ, গায়ে দুর্গন্ধ, পোকা, এ আমার স্বামী নয়। উনি খুঁজতে বার হলেন নিজেকে পর্দার ভিতরে যতটা পারে সেভ করে। পরবর্তীকালে নবী আইয়ুব আলাইহিস সালাম তার বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমি হচ্ছে তোমার স্বামী আইয়ুব। আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন, শেফা দিয়েছেন, আর আল্লাহ আমার রাজত্ব সবগুলো আবারও ফিরিয়ে দেওয়ার ওয়াদা করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। যা কিছু অ্যাচিভমেন্ট ছিল আইয়ুবের, হারিয়েছিল, আল্লাহ নিয়েছিলেন, সব কিছু দিয়েছেন। কিতাবের বর্ণনা, নবী আইয়ুবের সামনে টিড্ডি টিড্ডি জাতীয় পোকা, সোনার পতঙ্গ উড়ে যাচ্ছিল, আর নবী আইয়ুব হাত দিয়ে পতঙ্গগুলো এক জায়গায় করে তিনি একটা ভালো কাপড়ের বস্তার ভিতরে রাখছিলেন। আল্লাহ পাক ওহী অবতীর্ণ করলেন, হে নবী আইয়ুব, আমি আল্লাহ এর চাইতে কে তোমাকে বেশি সুখী করিনি? নবী আইয়ুব বললেন, লাব্বাইক আল্লাহ, আপনি এর চাইতে আমি নবী আইয়ুব আমাকে হাজারো গুণ খুশি করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন নবী আইয়ুবের বাড়ির উঠানে আল্লাহ সোনার ধানের একটা জমিন তৈরি করেছেন, মানে সোনার সোনা। নবী আইয়ুব আবার পুনরায় যে ধনী ছিল তার চাইতে বেশি ধনী হয়েছে। এজন্য আল্লাহ রাসূল জানিয়েছেন, তিরমিজির হাদিস, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে রোগীদেরকে, যারা রোগগ্রস্ত ছিল,
কেন তুমি নামাজ পড়োনি? কোন বান্দা বলবে আল্লাহ আমি রোগের ভিতরে ছিলাম। কেন তুমি রোজা রাখোনি? আল্লাহ আমি রোগের ভিতরে ছিলাম। কেন তুমি আমার জিকির করোনি? আল্লাহ আমি রোগের ভিতরে ছিলাম। আল্লাহ নবী আইয়ুবকে সামনে আনবে, এনে জিজ্ঞাসা করবে এই আইয়ুবের চাইতে কি তোমাকে আমি আল্লাহ বড় রোগ দিয়েছিলাম? সেই দিন আপনিও হিসাব দিতে পারবেন না আল্লাহর কাছে, আমিও পারবো না। আমিও পারবো না, হিসাব কেউ দিতে পারবো না। সামান্য কেটে গেছে 3 দিন নামাজ পড়ে নেইনি, কথা বুঝতে পারলেন না? ইনি আবার নবী রাসূলদের জীবনী শুনবে বিরাট। ফাতেমার জীবনী ওয়াজ করে, ওনার বাড়ি পর্দা নেই, উনি ফাতেমার জীবনী শুনবেন। এ দুনিয়া আজীব। যে জিনিসটা আমাদের জন্য আল্লাহ ফরজ করলেন নামাজ, আর বাড়ির ঘরের মেয়েদের জন্য পর্দাটাকে ফরজ করলেন। মুসলমান কবে বুঝতে শিখবে তুমি? কবে নিজেকে নিজে পাল্টাবে, বুঝবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে বড় উদাহরণ করেছেন সবরের বিষয়ে, তার নাম হলো হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তিত্বটাকে আমার আল্লাহ ওয়াজকুরু আইয়ুব ইসনাদা রাব্বা, যে নবী আইয়ুবকে আমার আল্লাহ নবুয়ত দিয়েছিল, শুধু তাই নয়, দুনিয়ার বর্তমান প্রেক্ষাপটে বলছি, আজকের জামানা যদি হতো, কয়েক বিলিয়ন কোটি টাকার সম্পদের মালিক হতেন নবী আইয়ুব আলাইহিস সালাম। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরে একটা বাপ মরে যায়, একটা বাচ্চা মরে, কেঁদে জারে জার আমরা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, কেঁদে জারে জার। আর নবী আইয়ুব আলাইহিস সালামের যত সন্তান ছিল, কেউ কেউ রিওয়ায়াতে বুখারীর ভিতরে এসেছে 40 জন সন্তান সন্ততি ছিল বিবিদের। ইখতিলাফ থাকতে পারে, যত সন্তানাদি ছিল সমস্ত কিছুই আমার আল্লাহ একদিনেই নিমেষ ধ্বংস করে তাদেরকে মওত দিয়েছিলেন। নবী আইয়ুবের রাজত্বকে আল্লাহ একদিনের ভিতরেই সমস্ত রাজত্বে যা ছিল সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। কারণ আমার আল্লাহ ইবলিসের কথাই মনে রাখুন, ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ জানিয়েছিল, আল্লাহ আপনার বান্দা আইয়ুব তো আরামে আয়েশে আপনি দিয়েছেন সম্পদ, তাইও আপনার ইবাদত করে। আল্লাহ আপনি সম্পদগুলো একটু কেড়ে নিয়ে দেখেন তো আপনার বান্দা ইবাদত করে কিনা। মনে রাখুন, যে যার প্রেমিক হয়, যে যার প্রেমিক হয়, কথায় আছে না, দুনিয়ার এক্সাম্পল দেই, মনে রাখুন, এই শুকনো হোক আর শুকনির ভালোবাসে, এ ঠিক এরই ভালোবাসে। এ বাপ মা দাদা দাদি নানা নানি এত মহব্বত, সব শেষ, শুকনো ঠিক শুকনো দিয়ে চাই, বুঝলেন না? যে যার মহব্বত করে সে তাকে ভালোবাসে, সে তাকে সবচাইতে মহব্বত করে। আল্লাহ ধন সম্পদ দিয়ে নবী আইয়ুবকে পরীক্ষা করলেন। ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান, আমার আল্লাহ পরীক্ষা করলেন। এত জোরে কথা কি বলছো গো? আমার আল্লাহ পরীক্ষা করলেন, কিন্তু আল্লাহ সব নিয়ে নেওয়ার পরেও নবী আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য সবর থেকে সামান্য বিচ্যুতি আমার আল্লাহ নবী আইয়ুবকে ঘটতে আমার আল্লাহ নবী আইয়ুবের মধ্যে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। দুটো ইখতিলাফ বলে দেই, আমরা সমাজে ছোটবেলার থেকে ওয়াজ শুনেছি, হেদায়ের ভিতরেও আছে, যে নবী আইয়ুবের গায়ে এমন পোকা দিয়েছে, এমন পোকা দিয়েছে, গ্রামের লোক তাড়িয়ে দিয়েছে, পাশের মহল্লা তারাও তাড়িয়ে দিয়েছে। যদিও কথাটা কতটা সত্য তা আমিও বলতে পারবো না, ওলামা হিসেবে আপনাকে বলছি। কারণ আল্লাহ পাক যাদেরকে নবুয়ত দেন তারা মহা সম্মানিত। কি বললাম? যারা নবুয়ত দেন তারা সম্মানিত। তো নবী আইয়ুব যদি আমার আল্লাহ, কেউ কেউ বলেছেন 18 বছর রোগের ভিতরে ছিল, শুনেছেন তো? একটা নবী যদি 18 বছর যদি একটা নবীকে আল্লাহ রোগের ভিতরে রাখে, মনে রাখুন সেই নবীর জন্য দিন মানুষের কাছে পৌঁছে দেওয়া কঠিন হবে না? হবে না? যদি বলেন হবে না, হবে না, কঠিন হবে। সেই জন্য অনেক মুহাদ্দিসিন মুহাক্কিক বলেছেন যে নবী আইয়ুব আলাইহিস সালামের আল্লাহ কঠিন রোগ দিয়েছেন, কিন্তু সাময়িক। কেউ বলেছেন 3 বছর সর্বোচ্চ, কেউ বলেছেন 7 বছর। আমার আল্লাহর পক্ষ থেকে এই সময়টা একটা পরীক্ষা ছিল। আমরা কল্পনায় পড়েছি 18 বছর, হিদায়াতের ভিতরে দেখেছি একটা অংশে, কিন্তু এটা সঠিক বলে কেউ ব্যাখ্যা দিতে পারেনি। লং পিরিয়ডে কোনো নবীকে আল্লাহ ওই মানুষের দুর্গন্ধর ভিতরে দিয়ে গায়ে দিয়ে আমার আল্লাহ দূরে রাখেন না কোন নবীকে, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাকে ভালোবেসে রিসালাত নবুয়ত দিয়েছেন, তাকে আল্লাহ রোগ দিতে পারেন। 18 বছর লং ডিসটেন্স আল্লাহ রাখতে পারেন না। মুসলমান শুনিয়ে নেন, আল্লাহ নবী 1 তারিখে মদিনার মসজিদে বসে আছেন, তিরমিজি শরীফের ভিতরে এসেছে, আল্লাহ দুনিয়ার বাজারগুলো হচ্ছে কত প্যাকেটজাত। কি বললাম বলেননি? দুনিয়ার বাজার মার্কেট গুলো প্যাকেট জাত। ওই দিন মানুষ শোনো, তোমাদের এখানে একটাও জিনিস বিক্রি হয় না কিন্তু খোলা মার্কেটে
এখন মরিচ, হলুদ, সর্ষের তেল, ভালো ভালো সব খাদ্য, দুধের প্যাকেট, সব প্যাকেট করে বিক্রি হয় না হয় না? যদি বলবেন প্যাকেট করে হয় না? আর আপনারা আমার ঘরের মেয়েদেরকে আমরা প্যাকেট থেকে খুলে বের করে দিচ্ছি। হ্যাঁ, এদের শুধু প্যাকেট থেকে খুলে বের করে দিচ্ছি। এই জাতীয় ওই মুসলমান, এরা মার্কেটে গিয়ে কাটা প্যাকেট থাকলেও মাল ঘরে আনে না। অথচ আমরা এই আমাদের মেয়েদের গুলো খুলে দিয়ে আমরা কেটে দিলাম, এদেরকে ছিলখোলা করে দিলাম, এদেরকে বেআবরু বেপরদানশী করে দিলাম, এদেরকে রাস্তায় ঘুরিয়ে দিলাম। এরা কবে বুঝবে? কবে বুঝবে এরা যে আমরাও ওই বিষয় নয়? আমাদের উচিত আমরা যেরকম ভালো জিনিসটা নেওয়ার জন্য অগ্রগামী, আমরাও ভালো জিনিস আমার ঘর থেকে যাকে, এটাও আমরা অগ্রগামী। একবার তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান এসেছে।